ক্রিসমাস বলো বা নিউ ইয়ার, এখন আর ক্রিসমাস আর নিউ ইয়ার দেখার জন্য পার্ক স্ট্রিটে তোমাদের যেতে হবে না বাইকের তেল খরচ করে, আর কি বলবো সময় নষ্ট করে ভিড়ের মধ্যে গাদাগাদি করতে হবে না। কেন বলছে এ কথা? অবশ্যই যাও, কেন যাবে না, পার্ক স্ট্রিটে ঘুরবেই, কিন্তু তার চেয়েও এখন ভালো কলকাতায় দেখতে পাচ্ছ খালি লাইটিংটা দেখো আর খালি ক্রাউডটা দেখো, মানে কতটা পরিমাণে, মানে কলকাতা বলতে পার্ক স্ট্রিটও অবশ্যই কলকাতা। তোমরা বলবে কি ভুলভাল বকছে, মানে পাটুলির কথা বলছি আমি, ভাবা যায়? মানে আজ থেকে প্রায় 7-8 বছর 10 বছর আগেও মনে হয় পাটুলি এরকম ছিল না, এখন পাটুলির হাল যেটা হয়ে গেছে। তো দেখে আর কি মানে কি বলবো তোমাদের, একেবারে পার্ক স্ট্রিটে না যাওয়ার ব্যথাটা ভুলে গেলাম। বলে না আঙুর ফল না পেলে আঙুর ফল টক, যার জন্য আর কি প্রথমে বললাম পার্ক স্ট্রিটে যাবে না তো যাবে না, কি আছে পার্ক স্ট্রিটে না গিয়ে তোমরা পাটুলি চলে যাও না, পাটুলিতে গেলেই তোমরা পার্ক স্ট্রিটের ভাইব পেয়ে যাবে, এইটুকুনি আমি গ্যারেন্টি দিয়ে তোমাদের বলতে পারি। আর দেখতে পাচ্ছ জায়গাটা এসে পুরো মনটা ভরে গেল, মানে পুরো রাস্তাটা যখন যাওয়া আসা করছিলাম টুকটাক লাইটিংই দেখতে পাচ্ছিলাম, সেরকম কোনো কিছু আহামরি ছিল না। তো মনে হচ্ছিল না যে ক্রিসমাসের দিন আমরা বেরিয়েছি বা ক্রিসমাসে আমরা ঘুরতে যাচ্ছি, যাই বলো না কেন। তো যখনই পাটুলির কাছে আসলাম তখন মনে হলো না না বস, এই তো ক্রিসমাস সেলিব্রেশন চলছে, এই তো ক্রিসমাস পার্টি, এই তো সমস্ত কিছু। ভিড়টা খালি দেখো তোমরা, ভিড়টা দেখো, তাও তো আমরা এখনও মেন যে ক্রাউডটা যেখানে সেখানে এখনও গিয়ে উঠতে পারিনি। আর বাইকটা জানো তো এখানে রাখার কোনো ব্যবস্থা ছিল না, মানে অনেকটা দূরে বাইকটা রেখে আমাদের ওই ভেতরে আর কি যেতে হতো। এখানে দেখো আমার ভালোবাসার পাটুলি বলে লেখা রয়েছে, শহর কলকাতা পাটুলি। উফ মানে কি বলবো, মানে এইখানে এসে আমার মনে হলো যে সার্থক, 25th বেরোনোটা আমাদের সার্থক হলো বস, চোখটা একটু হলেও জোরালো। আর বিশেষ করে রিমো তো এখন একটু বড় হয়েছে, এর আগের বছর কি তার আগের বছর আমরা পার্ক স্ট্রিটে গেছিলাম জানো তো, ওটা 31 কি 25 আমার ঠিক মনে পড়ছে না, ব্লগগুলো তোমরা চেক করতে পারো, আমার সমস্ত ব্লগ আপডেট রয়েছে। তো তখন অতটা বুঝতো না, এখন তো বোঝ। আর এই যে দেখছো পিছনে এক গুচ্ছ সান্টা ক্লজ দাঁড়িয়ে সব, আর রিমোকে কে থামাবে, ও তো যাবে ওখানে, কোনো মতে ওকে আটকাতে পারছি না। এবার দেখো অত ভিড়ের মধ্যে ওখানে যাওয়া মানে বুঝতে পারছো এদিক ওদিক দৌড়াবে, ধরে রাখতে পারবো না, কন্ট্রোল করতে পারবো না, শেষকালে আর এক অবস্থা হবে। তো যার জন্য বললাম ফাঁকায় বাবা বাইকে বস, বাইকে বসেই আমরা এখান থেকে দেখি, কেন ওই ভিড়ে যাওয়ার দরকার না। আর এখানে দেখো রিমোর সাথে আমরা নিয়েছি একটু পিকচার, কিন্তু ওর মনটা খুবই খারাপ, কারণ ওখানে যাওয়া হচ্ছে না, ওখানে যেতে চাইছি না আমরা আর কি। তো যাই হোক ওখানে সান্টা ক্লজদেরকে টাটা করে দিয়ে আমরা একটু এগিয়ে গেলাম। আর দেখো রাস্তাটা কি সুন্দর আলপনা করে সাজিয়েছে, তাই না? মানে বলা যায় বাঙালিদের প্রত্যেকটা উৎসবই, বাঙালিদের যেরকম 12 মাসে 13 পার্বণ, সেটাই হচ্ছে কিন্তু এটা। তা না হলে এত ক্রাউড এত ভিড় হতো না, তাই না? আমরা বাঙালিরা সমস্ত উৎসবে কিন্তু সমানভাবে পার্টিসিপেট করে থাকি। থেকে বেরিয়ে আমরা চলে যাব কিছু পেট পুজো করার জন্য। চলে এসেছি আজকে কেবিএস ক্যাফেতে। হ্যাঁ ঠিকই দেখেছো তোমরা, কেবিএস ক্যাফে, কোনো পিৎজা হাট না, ডমিনোজ না, বাট পিৎজা হাট আর ডমিনোজে তোমরা যে খাবারগুলো পাবে সেম খাবারগুলো এখানে পেয়ে যাবে একদম কম মূল্যে। কি বিশ্বাস হচ্ছে না? ওয়েট করো, দেখতে থাকো শেষ অবধি, আশা করি তোমাদের মনের বিশ্বাস করাতে পারবো, তাই না? তো চলো, চলে এসেছি আজকে কেবিএস ক্যাফেতে। আর এই কেবিএস ক্যাফেতে আজকে আমরা কি খাবো, কি অর্ডার দেবো, আর এখানে কি পাওয়া যায় সমস্ত কিছু তোমাদের সাথে ভাগ করে নেব, শেয়ার করে নেব। তো দেখতে একদমই ভুলো না। আর হ্যাঁ, এখানে কি দেখছো তোমরা? কুল্লার পিৎজা। ঠিকই দেখেছো, কিন্তু মোস্ট ভাইরাল কুল্লার পিৎজা, যেটা তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে। আর তার সাথে বাকি জিনিসগুলোর দাম দেখো, মানে তোমাদের চোখ কপালে ওঠার মতো অবস্থা, কিন্তু যেটা আমার হয়েছিল, উঠবে তোমাদের চোখ কপালে। তো কেন এসব ভুলভাল বকছি? রেঞ্জগুলো দেখো, খালি প্রাইসগুলো দেখো, প্রাইসগুলো দেখেই বুঝতে পারছো কতটা রিজনেবল রেঞ্জের মধ্যে তোমরা জিনিসগুলো এখানে তোমরা পেয়ে যাচ্ছ। মানে যেই জিনিসগুলো তোমার পিৎজা হাট বা তোমরা ডমিনোজ থেকে খেতে গেলে এর দাম প্রায় অনেক বেশি পড়ে যায়। আর হ্যাঁ, এখানে ছিল কুল্লার পিৎজা, যেটা আমরা মেন অর্ডার করেছিলাম, কারণ এত কুল্লার পিৎজার নাম শুনেছি, এত ভাইরাল, এত মানে কন্ট্রোভার্সি, তো সেটা যখন এখানে পাওয়াই যাচ্ছে তো সেটা ট্রাই না করলে হয়। তো কুল্লার পিৎজা তো অর্ডার দিয়ে দিয়েছে, আর সঙ্গে দিয়েছিলাম হচ্ছে তোমার রিমোর জন্য একটা কর্ন পিৎজা। তো চলো তোমাদের এখানে মেকিংগুলো এখন দেখিয়ে দিই কীভাবে আর কি করছে। একদম ছোটোখাটো সেট আপের মধ্যে রয়েছে, ফ্যামিলি মেম্বাররাই রয়েছে এখানে, কোনো বাইরের কেউ নেই আর কি, যেটা আমরা বুঝতে পারলাম। তো ফ্যামিলির সদস্যরা মিলে একটা ছোট্ট ক্যাফে খুলেছে, আর সেটা দেখে আমার খুবই ভালো লাগলো। পয় পরিষ্কার যদি বলো 10-এর মধ্যে আমি 8 দেবো, কারণ যথেষ্ট পয় পরিষ্কার ছিল। আর আমরা গেছিলাম অনেকটা রাতের দিকে। তো তোমরা যদি চাও তো কটা থেকে কি খুলছে না খুলছে সব ডিটেলস তোমাদের বলে দেবো, ভিডিওটা দেখতে থেকো এন্ড অবধি।
ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো আর শেয়ার করো, সবার মাঝে ছড়িয়ে দিও, যাতে তারাও আর কি এখানে এসে খেতে পারে। দেখবে অনেক সময় হয় আমরা ডমিনোজ আর পিৎজা হাটে গেলে কী হয় বলো তো, এতটা দাম বেশি নিই না, আর এখানে পিৎজা আর মধ্যে যে চিকেনের কোয়ান্টিটিটা দিল তোমরা একবার দেখতে পারলে কতটা পরিমাণে কোয়ান্টিটি দিয়েছে। আমি আর অতনু তো বলা খাওয়া করছিলাম যে এতটা পরিমাণে কোয়ান্টিটি দেয়। তো ওভারঅল মানে এক্সপিরিয়েন্স আমাদের খুবই ভালো। যেটা হ্যাঁ আমার মনে হয়েছে যে এদের বেসটা পিৎজা হাটের বেসের মতো পাইনি আমরা, মানে পিৎজা হাটের বেসটা যেরকম পাউরুটির মতো হয় একটু সফট হয়, পিৎজা বলতে আমরা যেটা বুঝি, তো আমার মনে হচ্ছে সেটা একটু মিসিং আছে। তো কোনো ব্যাপার না, যে কোনো জিনিস করতে করতে তো শেখে। ক্যাফেটা বেশি দিন হয়নি, তো আমার মনে হয় এরাও আস্তে আস্তে ডেভেলপ করবে। আর শুধু মানে তোমার ওই পাউরুটির মতো ওইটা বাদ দিয়ে বাকি ওভারঅল তোমরা তো দেখতেই পারলে চিজে কতটা পরিমাণ, মানে চিজ বলছি পিৎজায় কতটা পরিমাণ জিনিসগুলো দিয়েছে, তো সেটা দেখেই তোমাদের মন ভরে যাবে। আর দেখো এখানে রিমোর জন্য কর্ন পিৎজাটা তৈরি হচ্ছে, তো দেখতেই পারলে পিৎজার বেস তৈরি করেছে, তারপরে সস দিয়েছে, লিকুইড চিজ দিয়েছে, এবার মজারেলা চিজ দিচ্ছে আর কি। তারপরে এর মধ্যে দিয়ে দেবে হচ্ছে কর্ন, যেহেতু কর্ন চিজ পিৎজা তো কর্ন তো থাকবে। আর এই পিৎজাটার দাম আমাদের পড়েছিল মাত্র 89। ভাবা যায়, মানে আমরা ডমিনোজ বা পিৎজা হাটের মধ্যে নর্মাল মার্গারিটা পিৎজা যেটা শুধু চিজ দিয়ে পিৎজা করা থাকে সেটার দামই হয়ে যায় তোমার 99, যেটা ট্যাক্স নিয়ে বলো, অনেক সময় ব্যাগ ট্যাগ নিলে বাড়িতে নিয়ে আসতে গেলে তোমার অনেকটা টাকাই পড়ে যায়, 120-130 টাকা পড়ে যায়। তো সেখানে তোমার এখানে কর্ন পিৎজার সাইজটাও যথেষ্ট ভালো আর কি, মানে ওখানে আমরা যে মানে ধরো 99-এ যে সাইজটা পাই তার তুলনায় আমার তো মনে হয় যে এটা বড়ই। আর এতটা পরিমাণ কর্ন, এতটা পরিমাণে চিজ তো ওখানে দেওয়াও থাকে না। তো খুবই ভালো ছিল, ভালো এক্সপিরিয়েন্স ছিল। তো তোমরা যদি ট্রাই করতে চাও আমি ওটাই বলছি আর কি, উইকেন্ডে একবার চলেই আসতে পারো। লোকেশান তো বলেই দেবো তোমাদের, তার জন্য ভিডিওটা এন্ড অবধি দেখতে হবে। আর দেখো শুধু যে কর্ন পিৎজায় কর্ন থাকবে তা কিন্তু না, এখানে কিন্তু অনিয়নও দিচ্ছে আর ক্যাপসিকামও দেবে, কারণ আমি দেখেছিলাম এর আগের পিৎজাটাতেও, চিকেন পিৎজাতে অনিয়ন ক্যাপসিকাম এভরিথিং দিয়েছিল, তো এখানেও সেটা করছে। আর পাশেই তৈরি হচ্ছে আমাদের জন্য সেই মোস্ট ডিমান্ডিং, মোস্ট কন্ট্রোভার্সি হচ্ছে কুল্লার পিৎজা, যেটা নিয়ে এত হইচই মানে হয়ে গেছিলো ইউটিউবে। তো দেখো এখানে যেটা দিল আমি দেখলাম, পাউরুটির বেসটা দিল, সস দিচ্ছে, মেয়োনিজ দিচ্ছে, লিকুইড সস দিচ্ছে, আর ভেতরে একটা তোমার সমস্ত সবজি দিয়ে একটা মিক্সচার ছিল, জানো তো। তো সেটা আমি এর পরের বারে যদি কখনো যাই অবশ্যই ওদের থেকে জেনে তোমাদের বলে দেবো। তো দেখতে থাকো। আর এখানে স্পাইসেসগুলো দিচ্ছে তোমার অরিগানো, চিলি ফ্লেক্স, যেগুলো বুঝলাম আমি। তো ওইদিকে কর্ন চিজ পিৎজাটাও রেডি, যেটা বেক হতে অলরেডি চলে গেল। আর এখানে আমাদের কুল্লার পিৎজাটা এখনও তৈরি হচ্ছে। তো কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও কিন্তু, এই যে আমাদের সেই কুল্লার। আর এখানে দেখলে সেট আপটা তোমাদের একদম দেখে দিলাম, ছোট্টর মধ্যে ফ্যামিলি মেম্বাররা মিলে একটা ছোট বিজনেস খুলেছে, খুবই ভালো লাগলো যেটা। আর দেখবে পরিবারের সকল সদস্য যখন একসঙ্গে একজোট হয়ে নেমে পড়ে না, সেই কাজে তো সফলতা আসবেই আসবে, তাই না? তো সেটাই এখানে হচ্ছিল, কারণ আমরা প্রায় রাত্রি 10:30 অবধি ওদের দোকানের টাইমিং যেটা জানতে পেরেছিলাম, কিন্তু মানে ভিড় কমছিল না। 25 এমনিতেই, তার মধ্যে যে পরিমাণে ভিড়, মানে বেচারারা চা খাওয়ার পর্যন্ত সময় পাচ্ছিল না। তো সেটাই আমি বললাম যে পরিবারের সকল সদস্যরা যখন একসঙ্গে থাকবে সেখানে সফলতা আসবেই আসবে। আর দেখো এবার বাটার ব্রাশ করে এর মধ্যে তোমার ওই যে মিক্সচারটা তৈরি করেছিল সেটাই এখন দেবে। আর ঠিক দেবে বিরিয়ানির লেয়ারের মতো। দেখো একটা লেয়ার অলরেডি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে আর কি কিছুটা পরিমাণে চিজ দেবে, তারপরে লিকুইড চিজ দেবে, এইগুলো দিয়ে বাকি যে পরিমাণটা রয়েছে এখনও টিফিন বক্স বলছি বাটিতে, আর যাই বলো কৌটোতে, তো সেটাও আর কি দিয়ে দেবে। তো দেখতেই পারলে লিকুইড চিজ, মজারেলা চিজ দিয়ে এবার বাকি জিনিসটা দিয়ে দিচ্ছে, দিয়ে এর ওপর থেকে মজারেলা চিজের একটা লেয়ার যাবে, নিয়ে এটাও আর কি বেক হতে চলে যাবে। তো কেমন লাগছে তোমাদের কুল্লার পিৎজাটা দেখে বলো, লোক কি লাগছে? হ্যাঁ হ্যাঁ, আমার তো লাগছিল, মনে হচ্ছিল কতক্ষণে আমার হাতে আসবে আর কতক্ষণে খাবো, কারণ কুল্লার পিৎজা বলে কথা ভাই, এমনি পিৎজা তো অনেক খেয়েছি, কুল্লার পিৎজা তো কখনো খাইনি, তাই না? তো ওই জন্য আর কি যতক্ষণে আসছে ততক্ষণ চলো আমরা ওয়েট করি। আর হ্যাঁ, তোমরাও দেখতে থাকো। চিজ কর্ন মোমোটা চলে এসছে আর কুল্লার পিৎজাটা এখনো হচ্ছে। তো এটা রিমোট এখনো অর্ডার করেছি, চলো খাই আর ফিডব্যাক দিচ্ছি। তো দেখো উফ, মানে বলে বোঝানোর মতো না। আমি যেটা বলেছিলাম যে বেসটা যাই হোক না কেন, বাট উপরের টপিং আর এইগুলো দেখে আর কি মন তোমাদের ভরতে বাধ্য। তো এবার রিমো খাবে আর কি, আর খেয়ে রিমোর মুখ থেকেই শুনে নাও রিমোর কেমন লেগেছে। কেমন খেতে রিমো? কেমন খেতে বলো? এটা কেমন খেতে? ভালো।
ফিডব্যাক পেয়ে গেছো রিমোট থেকে। আর এবার আমাদের ওয়েটিং এর পালা শেষ। কুল্লার পিৎজা চলে এসেছে, বস চলে এসেছে। কুল্লার পিৎজা খাবো, কি মজাটাই না মজা। ভালো খেতে, প্রথমবার খাচ্ছি, একটু টেস্ট করার ইচ্ছে ছিল। বাইরে এত কুল্লার পিৎজা ফেমাস হয়ে গেছে, কুল্লার পিৎজা তো আমাদের কলকাতাতেও ফাইনালি পাওয়া যাচ্ছে। খেতে চাইলে অবশ্যই চলে আসো হাইল্যান্ড পার্কের সামনে। আর হাইল্যান্ড পার্ক মোটামুটি সবাই চেনে, মেট্রোপলিস মলের একদম কাছে। তো চলো আমরা এনজয় করি। আর হ্যাঁ, তোমরা যদি আসতে চাও অবশ্যই এসব লাইক কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, সবার মাঝে ছড়িয়ে দিও, যাতে আর কি তারাও চলে এসে এই কুল্লার পিৎজাটা ট্রাই করতে পারে। আর দামগুলো একদমই রিজনেবল। চলে আসো তাড়াতাড়ি। চলো এবার দেখে নেওয়া যাক দোকানের টাইমিং আর দোকানের লোকেশন, যেটা ছাড়া তো এখানে আসা সম্ভবই না। তো চলো দেখে নি কোথায় আর কি। দিদি তোমাদের দোকান ডেলি খোলা তো? হ্যাঁ, ডেলি খোলা। কটা থেকে কটা অবধি? 4:30 থেকে 10:30। 4:30 থেকে 10:30। আর এটা লোকেশনটা একটু বলে দাও। লোকেশনটা হচ্ছে আপনার হাইল্যান্ড পার্ক, নিয়ার বাই সম্মেলনী মল। হাইল্যান্ড পার্ক, তাই তো? মেট্রোপলিস মলের কাছে। হাইল্যান্ড পার্ক নিয়ার সম্মেলনী কলেজের সামনে কেবিএস ক্যাম্প। আচ্ছা, চলো যারা যারা আসবে অবশ্যই চলে এসো, আর ফিডব্যাক দিচ্ছি। কেভিএস ক্যাফেতে তোমরা আসতে চাইলে চলে আসো। আর আমার 10-এর মধ্যে রেটিং থাকবে হচ্ছে 8। আর তোমরা বাঘাযতীন থেকেও আসতে পারো, যদি তোমাদের স্টেশনের দিকে কোন বাড়ি হয়। বাঘাযতীন স্টেশনে নেবে, হাইল্যান্ড পার্কে চলে আসলেই পেয়ে যাবে। টাটা।